আজকের ভিডিওতে সবচেয়ে সহজ এবং সেরা শারীরিক একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, যেটা যে কোনো জায়গায় করা যেতে পারে, যেটা করলে আপনি আপনার স্বাস্থ্যের জন্য 100রও বেশি উপকার পাবেন। এটা আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ রাখতে সাহায্য করবে। এই বিষয়টার নাম হলো ব্রিস্ক ওয়াকিং বা পায়ে হাঁটা। হাঁটার ক্ষেত্রে বিজ্ঞান কি বলছে, শত শত গবেষণা কি বলছে, কত পা হাঁটতে হবে, কিভাবে হাঁটতে হবে, হার্ট রেট কতটা হওয়া দরকার এবং কোন বয়সে কতটা হাঁটতে হবে এবং কত দ্রুত হাঁটতে হবে, আজকের এই ভিডিওতে আপনি এই সবগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন। ব্রিস্ক ওয়াকিং বা পায়ে হাঁটা হলো বিশ্বের সেরা একটা অ্যারোবিক্স ব্যায়াম। এবারে বলে দেওয়া যাক অ্যারোবিক্স ব্যায়াম কাকে বলে। অ্যারোবিক্স ব্যায়াম হলো কার্ডিওভাস্কুলার ব্যায়াম, যা আপনার হৃৎপিণ্ডকে দ্রুত পাম্প করে রক্ত আপনার সারা শরীরে পাঠায় এবং আপনার ফুসফুস বেশি অক্সিজেন গ্রহণ করে। এবং এর প্রথম সুবিধা হলো রোগের জন্য হাসপাতালের খরচ কমিয়ে আপনাকে সুস্থ রেখে প্রচুর টাকা বাঁচায়। হাঁটার জন্য প্রথম যে জিনিসটা আমরা পাই সেটা হলো হাঁটার সময় আমরা বেশি অক্সিজেন শরীরে পাঠাই, যার ফলে টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়। ফুসফুসের পেশি শক্তিশালী হয়, ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং রাইনাইটিস, ব্রঙ্কাইটিস, টিবি, নিউমোনিয়ার সাথে লড়াই করার ক্ষমতা তৈরি হয়। যারা নিয়মিত হাঁটেন তারা অন্যদের তুলনায় মৌসুমি ঠান্ডায় কম আক্রান্ত হন। এরই সাথে হাঁটা শুধু হজম শক্তির উন্নতিই করে না, মাত্র 1 সপ্তাহ হাঁটলে আপনি আপনার পেটের প্রতিটা সমস্যা যে কমতে শুরু করেছে সেটা বুঝতে পেরে যাবেন। তাহলে কতটা হাঁটবেন এবং হাঁটার সঠিক উপায় কি সেটা না জেনে হাঁটা শুরু করবেন না। একটা গবেষণায় দেখা গেছে যে আমরা যদি প্রতিদিন মাত্র 21 মিনিট হাঁটতে পারি তবে এটা হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি 30% কমিয়ে দেয় এবং এটা করার ফলে রক্ত চলাচল দ্রুত হয় এবং আর্টারিতে ব্লকেজ কমিয়ে দেয়। এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যাকে খারাপ কোলেস্টেরল বলা হয়, সেটা আমাদের রক্তনালীতে জমা শুরু হয়, যার ফলে রক্তনালী সরু হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আর হাঁটার ফলে এলডিএল কম হতে থাকে এবং আমেরিকান হার্ট হেলথ অ্যাসোসিয়েশন অনুসারে একজন ব্যক্তির দিনে অন্তত 10,000 পা হাঁটা উচিত। তাই আপনি যদি আপনার হার্টকে সম্পূর্ণ সুস্থ রাখতে চান তবে আপনাকে অবশ্যই হাঁটতে হবে। হাঁটলেই আপনার রেস্টিং হার্ট রেট কমে যাবে। পাম্প করার জন্য হার্টকে বেশি জোর দিতে হবে না। ভারতে ডায়াবেটিস মহামারীর মতো বাড়ছে। আপনি যদি এর থেকে নিরাপদ দূরত্বে থাকতে চান, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে যে হাঁটা শুধুমাত্র আপনার রক্তে শর্করার মাত্রাই কমায় না, ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমায়। কারণ এটা করার মাধ্যমে আমাদের শরীর আরও ভালো উপায়ে ইনসুলিন ব্যবহার করতে সক্ষম হয় এবং 30 থেকে 40 মিনিট হাঁটলে ইনসুলিন সংবেদনশীলতা কম হয়ে যায় এবং টাইপ 2 ডায়াবেটিসে ডাক্তারবাবুরা হাঁটতে বলেন। হাঁটার জন্য রক্তে অক্সিজেনের বেড়ে যাওয়ায় ব্রেইনের কাজ করার ক্ষমতাও বেড়ে যায়, যে কারণে ব্রেইনে কোনো ধরনের ব্লকেজ হতে পারে না। ব্রেইন স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। বেশি অক্সিজেন বা হাইপার অক্সিজেনযুক্ত পরিবেশ পাওয়ায় নার্ভের কোষের বৃদ্ধিও ভালো হয়। ব্রেইনের হিপোক্যাম্পাসের আকার বেড়ে যায়। ব্রেইন কুঁচকে না যাওয়ার ফলে স্মৃতি উন্নত হয়, শেখার ক্ষমতা বাড়ে। হাঁটলে বুড়ো বয়সের রোগ, পার্কিনসন্স, অ্যালজাইমার ও ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি 48% কমে যায়। হাঁটলে আমাদের পুরো শরীর নমনীয় হয়। বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাত বাড়তে শুরু করে, চামড়া শুকিয়ে যেতে শুরু করে, হাড়ের তৈলাক্ত ভাব নষ্ট হয়ে শক্ত হওয়া এবং ইনফ্লামেশন বা প্রদাহ বাড়তে থাকে। কিন্তু হাঁটার জন্য আমাদের লিগামেন্ট এবং জয়েন্টগুলোতে সঠিক লুব্রিকেশন বা তেলতেলে ভাব বেড়ে যায়, যার ফলে শরীর লোহার মতো শক্ত থাকে এবং বেশি বয়সেও আমাদের কারো সাহায্যের দরকার হয় না হাঁটার জন্য। আর্থারাইটিস যাদের আছে তারা হাঁটাহাঁটি করলে অনেক উপকার পান। এটা জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেয়।
যারা হাঁটার ব্যায়াম করেন তাদের শরীরে হাড়ের ডেনসিটি বা ঘনত্ব বেশি থাকে, যে কারণে কখনো আঘাত লাগলে হাড় দ্রুত ভেঙে যায় না। যখন আমরা স্ট্রেস বা চাপের ভেতর থাকি তখন আমাদের শরীরে কর্টিজল বা অ্যাড্রেনালিনের মতো বেশ কিছু নেগেটিভ হরমোন বেরোয় এবং সরাসরি আমাদের পেশিকে আক্রমণ করে। যদি আপনি হাঁটেন তাহলে আপনার পেশিবহুল কঙ্কাল সিস্টেম সক্রিয় হয়ে যায়, যার ফলে স্ট্রেসের নেগেটিভ রাসায়নিক আপনার শরীরের কোনো ক্ষতি করতে পারে না। আমেরিকার অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশনের মতে যদি আমরা প্রতিদিন মাত্র 10 মিনিট হাঁটতে পারি তাহলে আমরা ডিপ্রেশনের সমস্যা অনেকটা দূর করতে পারবো, স্ট্রেসের মাত্রা কমাতে পারবো ও স্ট্রেসের সাথে মোকাবিলা করার ক্ষমতাও বেড়ে যাবে। জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজির গবেষণায় বলা হয়েছে যে পায়ে হাঁটার ফলে আমাদের শরীরে এন্ডরফিন আরও সক্রিয় হয়, যা আমাদের তৃপ্তি, সুখের অনুভূতি দেয় এবং নেগেটিভ চিন্তাভাবনা দূর করে। দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াকিংয়ের জন্য বিষণ্ণতার ওষুধ বন্ধ করে দিতেও দেখা গেছে। বর্তমানে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের কারণে একটা সমস্যা দ্রুত বাড়ছে, যেটা হলো ইনসামনিয়া বা ঘুমের সমস্যা। কিন্তু মাত্র 45 মিনিট হাঁটলেই আপনার খুব ভালো ঘুম হয়, কারণ হাঁটার ফলে মেলাটোনিনের পরিমাণ শরীরে বেড়ে যায়। মেলাটোনিন ভালো ঘুমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক এবং হাঁটলে আমাদের পরিশ্রম হয়, সে কারণেও আমাদের ঘুম ভালো হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO-এর মত অনুযায়ী 18 থেকে 64 বছর বয়সীদের সপ্তাহে 150 থেকে 300 মিনিটের অ্যারোবিক ব্যায়াম করা উচিত। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো হাঁটা ক্যান্সার কমায়। বলা হয় যে 30 মিনিটের হাঁটার ব্যায়াম আপনার গড় ক্যালোরির 150 থেকে 200 ক্যালোরি কমিয়ে দিতে পারে। এর মানে আপনি প্রায় 2টো সিগারা খেলে যে ক্যালোরি শরীরকে দিয়েছেন সেটা 30 মিনিট হেঁটে কমাতে পারবেন। তাই ওজন কমাতে চাইলে অবশ্যই হাঁটতে হবে, অন্তত 10,000 পা। ব্যায়াম সেইভাবেই করা উচিত যে ব্যায়াম আমরা সব বয়স পর্যন্ত চালিয়ে যেতে পারি এবং যে কোনো জায়গায় করতে পারি। বাইরে যাওয়ার সময় সুযোগ না পেলে আমরা বারান্দায় বা ছাদে হাঁটতে পারি। অনেকে জগিং করেন, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের মতে আমাদের শরীর জগিং করার জন্য তৈরি নয়। যারা ওজন কমানোর জগিং করেন তারা জানেন না তাদের শরীরের বেশি ওজন তাদের লিগামেন্ট এবং তাদের জয়েন্টগুলোতে নেগেটিভ প্রভাব ফেলছে। যারা রোগা চেহারার তাদের জন্য জগিং ঠিক আছে। একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং এটা তাকে শক্তিশালী করে। এবার জেনে নেওয়া যাক হাঁটলে কী উপকার হয়। হাঁটার জন্য আমরা বেশি বেশি করে শ্বাস নেওয়ায় বেশি অক্সিজেন শরীরে পাঠাই, যা আমাদের ইমিউনিটি বাড়ায় এবং এটা আমাদের লিম্ফোসাইটকে স্টিমুলেট বা উদ্দীপিত করে। জেনে নেওয়া যাক লিম্ফোসাইট কাকে বলা হয়। লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকার একটা অংশ, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমের একটা অংশ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খুব সহজ ভাষায় বলতে গেলে এরা আমাদের শরীরের সৈনিক। তারা আমাদের শরীরের জন্য যে কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করে। আপনি নিজেই দেখেছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী তাদের ক্ষেত্রে করোনা কোনো ক্ষতি করতে পারেনি। আমরা দ্রুত হাঁটলে আমাদের আয়ু বেড়ে যায় এবং মৃত্যুর হার 15% পর্যন্ত কমে যায়। অনেকে মনে করেন হাঁটলে এনার্জি কমে যাবে, কিন্তু হাঁটলে এনার্জি বেড়ে যায়, আপনি আরও সক্রিয় হয়ে ওঠেন। এছাড়াও এটা ভেরিকোজ ভেনের উন্নতিতে অনেক সাহায্য করে এবং এটা ড্রাগ মুক্ত পেইন কিলার। কারো অনেক দিনের পুরনো ব্যথা থাকলে সেই ব্যথা কমতে শুরু করে। এবার জেনে নেওয়া যাক কিভাবে দ্রুত হাঁটবেন। দ্রুত হাঁটলেই শরীর সম্পূর্ণ উপকার পাবে। সাধারণত আমরা স্বাভাবিক হাঁটাহাঁটিতে প্রতি মিনিটে 60 থেকে 65টা পা হাঁটি। ব্রিস্ক ওয়াকিং বা দ্রুতগতির হাঁটার ক্ষেত্রে 1 মিনিটে 100 থেকে 120 পা হাঁটতে হবে, যার জন্য আমাদের একটু ঘাম হবে, শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে হবে। তবে প্রথম শুরু করার ক্ষেত্রে স্বাভাবিক হাঁটা দিয়েও শুরু করা যেতে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে 1 সেকেন্ডে 2 পা হাঁটতেই হবে এবং আমাদের উদ্দেশ্য হবে টার্গেট হার্ট রেটের লক্ষ্যে পৌঁছানো।
টার্গেট হার্ট রেট কাকে বলে জেনে নেওয়া যাক। আমাদের সব থেকে বেশি হার্ট রেট 220। এখন আমাদের টার্গেট হার্ট রেট কিভাবে জানতে পারবো? এই 220 থেকে আপনি আপনার বয়সকে বিয়োগ করুন। ধরুন কারো বয়স 35 হলে তার হার্ট রেট হবে 220 বিয়োগ 35 সমান 185। কিন্তু আমাদের দরকার 220 বিয়োগ আমাদের বয়স তার 70%। এটাই সর্বোচ্চ হার্ট রেট। তাই আমাদের প্রতি মিনিটে 100 পা হাঁটতেই হবে, যাতে আমরা ব্রিস্ক ওয়াকিংয়ের সম্পূর্ণ সুবিধাটা পেতে পারবো। এবং হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো আপনি যখনই হাঁটা শুরু করবেন, আপনাকে স্বাভাবিক অবস্থায় যেভাবে হাঁটেন সেভাবেই হাঁটা শুরু করতে হবে, যাকে আমরা ওয়ার্ম আপ বলি। তারপর ধীরে ধীরে আপনাকে হাঁটার গতি বাড়াতে হবে এবং হাঁটা শেষ করার সময়ও ধীরে ধীরে হাঁটা থামাবেন। দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে দুম করে হাঁটা থামিয়ে দেবেন না। মনে রাখবেন, এটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সবশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। এই আলোচনার শুরুতেই বলা হয়েছে প্রতিদিন 10,000 পা হাঁটার জন্য। যদি এটা আপনার কাছে বিরাট চাপের মনে হয়, তাহলে কোনো চিন্তা নেই। আপনি কম কম করে শুরু করুন। 10 মিনিট হাঁটা দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে 1 বা 2 মিনিট করে সময় বাড়িয়ে দিন। এবং আপনি যদি সময় পান তবে এটা 1 ঘন্টার জন্যও করতে পারেন। তা না হলে যতটা পারবেন ততটাই হাঁটুন। কম হাঁটলেও লাভ অবশ্যই হবে, কিন্তু ক্ষতি হবে না, উপকারী হবে। এখন আরও একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, কোনো আলো হাওয়া নেই এরকম বন্ধ জায়গায় একেবারেই হাঁটবেন না এবং আপনার সাথে অবশ্যই জল রাখবেন। তবে হাঁটতে হাঁটতে ঢক ঢক করে জল খাবেন না, সামান্য গলা ভেজাবেন। ঘরের বাইরে যাওয়ার মতো খুব জমকালো পোশাক পরার বদলে আপনার পোশাক যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখবেন। সব সময় সামনের দিকে তাকিয়ে হাঁটবেন, মাটির দিকে তাকিয়ে হাঁটবেন না। আশা করছি আজ থেকেই হাঁটা শুরু করবেন এবং হাঁটার প্রতিজ্ঞাও করবেন। হাঁটার জন্য অবশ্যই দিনে 2 থেকে 3 লিটার জল খেতে হবে, কারণ শরীর হাইড্রেটেড না থাকলে টক্সিন বের হতে পারবে না। যতটা সম্ভব এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন। খুব সাধারণ একটা ব্যায়াম আপনার জীবনে অনেক সুবিধা নিয়ে আসবে। আপনি যদি হাঁটা ছাড়াও কোনো ধরনের ব্যায়াম করেন, তাহলে অবশ্যই একবার আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে শুরু করবেন। শেষ করার আগে বলি, মনে রাখবেন, স্বাস্থ্যের চেয়ে বড় বন্ধু কেউ নেই। হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।